দারাজ থেকে একটি পণ্য অর্ডার করেছি। পণ্যটি আনতে কিচিরমিচিরে নিচে গেল, কিন্তু নিয়ে গেল নতুন 1000 টাকার নোট। নতুন 1000 টাকার নোটটি ডেলিভারি ম্যানকে দেওয়ার সাথে সাথে উনি একটু কনফিউজ, টাকাটা নিবে কি নিবে না। উনি বারবার চেক করতেছিল, কিন্তু কিচিরমিচিরদের বাবা ওনাকে ইনশিওর করলো যে আসলে আপনি নেন, টাকাটা কোনো সমস্যা হবে না। আর আমি এটা ছবি রেখে দিয়েছি, আপনার যদি সমস্যা হয় আপনি আমার টাকাটা ব্যাক করে দিয়ে যান। আমার বাসায় নতুন 1000 টাকার নোট ছাড়া তেমন কোনো টাকাও ছিল না। তো যাই হোক, একটি মুচকি হেসে টাকাটা নিলেন। অনলাইনে যদি কোনো কিছু অর্ডার করি, আমার মেয়েরা খুবই এক্সাইটেড থাকে এটা কখন আনবক্সিং করবে। ওরা এটা পেয়ে তাড়াতাড়ি সাথে সাথে বাসায় এসে বলতেছে যে আম্মু এটা তাড়াতাড়ি আনবক্সিং করো। আনবক্সিং করে আমার মনটা একদমই খারাপ হয়ে গিয়েছে, কারণ আমি যে পণ্যটি অর্ডার করেছি সেটি দেয়নি। আমি অর্ডার করেছিলাম নেভি ব্লু কালারের মধ্যে মাল্টি কালার প্রিন্ট, মাল্টি কালারের 6টি চেয়ার এবং একটি ডাইনিং টেবিল কভার, কিন্তু আমাকে তারা দিয়েছে সাদার মধ্যে মাল্টি কালার। সাদা আমি অর্ডার করতে চাইনি, কারণ আমার বাচ্চারা আছে, ওরা খুবই ময়লা করে ফেলবে আর এটা খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যাবে। দারাজ থেকে কোনো পণ্য অর্ডার করলে খুব হেসেলের মধ্যে পড়তে হয় সবসময়, এটা আমি ভোগান্তির শিকার হয়েছি। আর আমার আগের ডাইনিং টেবিল কভারটি এমন ছিল, আর বর্তমান ডাইনিং কভারটির লুক হলো এরকম। কোনটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর সাদা ডাইনিং টেবিল কভার হোক বা বিছানা চাদর হোক অথবা পর্দা, সব কিছুই আমার কাছে ভালো লাগে, কিন্তু আমি এগুলো ইউজ করতে চাই না, কারণ খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, খুব ঝামেলার মধ্যে পড়তে হয়, ঘন ঘন চেঞ্জ করতে হয়। এই কারণে আমি একটু কালারফুল ইউজ করতে চেষ্টা করি। আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান অবশ্যই একটু ভেবেচিন্তে অর্ডার করবেন, যাতে আমার মতো কারো হয়রানির শিকার না হতে হয়। আর যেহেতু আমার পণ্যটি পছন্দ হয়নি, তাই আমি এটি রিটার্ন করে দিলাম।